নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে আমার গোপাল সোনা কেশবের যত্ন নিই, মানে কি দিয়ে আমি পরিষ্কার করি যাতে আমার গোপাল সোনা চকচক আর উজ্জ্বল দেখায়। খুব কঠিন কিছু বা বেশি কিছুই আমি ইউজ করি না। এখানে নিয়েছি আমি বেসনটাকে আমি একটু মাখা মাখা করে নিচ্ছি আর কি, কাদা কাদা মতন করে একটু গুলে নিতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মধু বেসন এগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করলে, ঘষে ঘষে পরিষ্কার করলে বেশ চকচক করে গোপাল সোনারা। বন্ধুরা, এখন যেহেতু শীত চলছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই মধু দিলে ঠান্ডাটাও একটু কম লাগবে সোনাদের। তো এই শীতে নিত্যদিন আমরা যেমন করে স্নান করাই, তার আগে যদি আমরা একটু মধু মাখিয়ে নিই, গায়ে পুরো মধু মাখিয়ে নিয়ে যদি স্নানটা করাই, তাহলে তাদের ঠান্ডাটাও কম লাগে। আর আমি তো এর আগে আপনাদের দেখিয়েছি যে আমি জল একদম সকালবেলায় রোদে দিয়ে রাখি, সেই জলটা গরম হলে আমি সেই দিয়ে বেলার দিকে স্নান করাই। তো বন্ধুরা, আমি স্নান পাত্রে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। এবারে এর মধ্যে আমি কিছুটা ফুল কুচিয়ে দেব আর একটা তুলসী পাতা দেব। তারপর আমি স্নান পাত্রে আমার গোপাল সোনাকে নিয়ে আসব। যেহেতু ফাঁকা স্নান পাত্রে গোপাল সোনাদের বসাতে নেই, সেজন্য আমি এইভাবে প্রতিদিন স্নান করাই গোপাল সোনাদের। এই যে স্নান পাত্রে বসিয়ে তার পাশে আমি গোমাতাকেও রাখবো, আমি একই সঙ্গে স্নান অভিষেক করাবো। আজ কিন্তু আমি বেলার দিকে না, আজ আমি সকালের দিকেই স্নানটা করাচ্ছি। আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি, আজকে মানে আমি রেগুলার যেই সময় ঘুম থেকে উঠি তার থেকে আজকে বেশ খানিকটা আগে উঠেছি, যেহেতু আজকে আমরা যাব গোপাল সোনাকে নিয়ে তারাপীঠ ঘুরতে। তো সেই কারণে আমি তখনই উঠে জলটা রোদে দিয়ে রেখেছিলাম, আর এখন আমি স্নান করিয়ে নেব। তো এই যে ভালো করে আমি বেসনটা লাগিয়ে নিচ্ছি। ফাঁকা যে জায়গাগুলো আছে, অঙ্গরাগের জায়গাগুলো লাগাচ্ছি না, কারণ তাহলে সেগুলো উঠে যাবে। তো তাই জন্য ফাঁকা যে জায়গাগুলো আছে সেখানে আমি ভালো করে ওই বেসন আর মধু যেটা পেস্ট করেছিলাম সেটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার ভালো করে ডলে নিয়ে যদি এইভাবে আপনারা সপ্তাহে 2-3 দিন করেন, তাহলে আপনারাই দেখতে পারবেন যে কি সুন্দর চকচক করে, উজ্জ্বল দেখায়। খুব বেশি ঝামেলারও কিছু না, শুধু একটু বেসন একটু গুলে নেবেন, একটু মাখা মাখা মতন করে গুলে নিয়ে ভালো করে লাগিয়ে একটু ঘষে জল দিয়ে ধুয়ে দেবেন, ব্যাস, এর থেকে বেশি কিছুই না। তো আমিও তাই করছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি গোপাল সোনার জন্য স্নান জলটা তৈরি করে নেব। সুগন্ধি জল, মাঝে মাঝে পঞ্চামৃত দিয়েও অভিষেক করাই। তো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তুলসী পাতা, আর দেব একটু চন্দন, আর দিয়ে দেবো একটু গোলাপ জল। শীতকালে আমি এই সুগন্ধি জলের মধ্যে অগরুটা দিই না, যেহেতু অগরুটা এমনিই ঠান্ডা, সেজন্য দিই না। তো এই দিয়ে আমি সুগন্ধি জলটা তৈরি করলাম। এবারে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে আমি একটু পুষ্প অভিষেক করে নিচ্ছি, আর দেখুন কি সুন্দর চকচক করছে। এবারে আমি এই তোয়ালে দিয়ে আলতো হাতে মুছিয়ে নিচ্ছি, তারপর সাজুগুজু করিয়ে নেবো একেবারে। যেহেতু বললাম আজকে আমরা ঘুরতে যাব, তো সেই জন্য তো যেখানে সোনাকে বসাবো আপাতত পুজো করার জন্য, সেখানে একটু ফুল ছিটিয়ে নিয়ে বসালাম। এবারে যে জামা পরিয়ে দিয়েছি আর একটা সোয়েটার পরিয়ে দেবো, একটু পরেই আমরা বেরাবো। তো এখন একদম ভোগ নিবেদন করে আমি আরতি করে নেব। কিছুক্ষণ পর আমি সোনার ব্যাগটা গোছাবো, যা যা নিয়ে যাব আর কি, ঘুরতে গেলে যা যা নিয়ে যাই সেটারও একটা আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। তো যাই হোক, তারপর সোনাকে নিয়ে ঘুরতে যাব আজকে তারাপীঠ।
তো আজকে আমি এই ভিডিওটা লেন্দি করলাম না, আজকে যেহেতু আমি কি করে পরিষ্কার করি যাতে চকচক করে সেটা নিয়েই বিষয়বস্তু ছিল, সেটাই দেখাতে এসেছিলাম। তো আজকে তাই ভিডিওটা আর অন্য কিছু দেখালাম না, লেন্দি করলাম না। পরের ভিডিওয়ে আপনাদের আমি আজকে যে ভোগ নিবেদন করেছি, ব্যাগ গুছিয়েছি, সেগুলো সব দেখাবো। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।